তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মিটিং হয়েছে। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন জনাব সাইফুল আলম খান মিলন এমপি, উপস্থিত ছিলেন জনাব জসিমউদ্দিন সরকার, তিনি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মেম্বার বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং জনাব মাহবুবুল আলম সালিহি, রিসেন্টলি ইলেক্টেড এমপি। তো আমাদের মধ্য থেকে এই মিটিংয়ের ব্যাপারে এখন আপনাদের সামনে কথা বলবেন জনাব সাইফুল আলম খান মিলন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং বর্তমান পার্লামেন্টের সদস্য। আমরা যেখানে বসে আছি এখানকারও তিনি নির্বাচিত সদস্য। তিনি আপনাদের সামনে আজকের এই মিটিংয়ের ব্যাপারে বিস্তারিত উপস্থাপন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাংবাদিক বন্ধুরা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বন্ধের দিনে আপনারা এসেছেন। তো একটু আগে শুনলেন আপনারা, আমরা একটা ইউকে বেসড অর্গানাইজেশনের সাথে বসেছিলাম, যাদের মূল উদ্দেশ্য হলো যে জাতীয় সংসদকে কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়ে তারা আমাদের সাথে আলাপ করেছেন। তো আমরা তাদের কথা শুনেছি এবং আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা প্রথমত যেটা বলেছি যে আমরা চাই যে আমাদের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ, এই সংসদটা পূর্বের সংসদ থেকে ভিন্ন। কারণ এই সংসদটা জুলাই আন্দোলনের পরে গঠিত একটি সংসদ। এই সংসদের ব্যাপারে দেশের মানুষের আশা বা অ্যাসপিরেশন সম্পূর্ণ আলাদা। আমরা জুলাই আন্দোলন এসেন্সটা হলো যে সংসদই হোক আমাদের জাতীয় জীবনের সকল আলোচনা এবং সমস্যা সমাধানের আপনার কেন্দ্র। সেক্ষেত্রে সরকারি দলের সাথে বিরোধী দল সমানভাবেই ইম্পর্টেন্ট। তো সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি যে কি করে একটা সংসদে সরকারি দল এবং বিরোধী দল তারা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। অনেকগুলা ডিফিকাল্টিজ আছে, কারণ আপনারা জানেন যে সরকারি দল এখন একটা বড় মেজরিটি নিয়ে আছেন। সেক্ষেত্রে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সকল কিছুই সরকারি দলের উপরে নির্ভর করছে। কাজে সেক্ষেত্রে আমরা রুলস অফ প্রসিডিউরের ব্যাপারেও অনেক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা সেখানে আলোচনা হয়েছে। সেগুলোর ব্যাপারে আমরা আমাদের সাজেশন দিয়েছি। তারা একটা রিপোর্ট তৈরি করবেন এবং তারাও আমাদের কিছু সাজেশন দিয়েছেন যে কী করে পার্লামেন্টকে আরও শক্তিশালী করা যায়। তো সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এখন আমাদের এই সংসদে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের সামনে এসেছে যে সেটা হলো যে জুলাই সনদকে বাস্তবায়ন করা। আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই একটা ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছে। তারা জুলাই সনদের জন্য যে সংস্কার পরিষদ, সেখানে তারা শপথ নেননি এবং এখনও বিভিন্ন আলোচনা এবং অলরেডি একটা প্রস্তাব তারা নিয়ে আসবেন, যেটা হলো আপনার এই গণভোটকে আপনার গণভোটের অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব। এই সমস্ত বিষয় আসছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এত রক্ত, এত আপনার আহত লোকের মিছিল আমাদের সামনে আছে। এত কিছুর পরে যদি আমরা এই পার্লামেন্টের জুলাই সনদের বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে আর কি। তো এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা সেখানে আমাদের পরামর্শগুলো রেখেছি যে কী করে পার্লামেন্টকে আরও শক্তিশালী করা যায়। এবং এখানে মূল কথা হলো যে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে পার্লামেন্টের বিভিন্ন যে কমিটি আছে, জুলাই
সনদের এসেন্স অনুযায়ী সে সমস্ত কমিটিতে অনেকগুলাকেই বিরোধী দলের লোকেরাই হেড করবেন, সেটা এখনো বাস্তবায়ন হয় নাই। এটা আমাদেরকে দেখতে হবে, যদি না হয় তো সেখানে একটা ব্যত্যয় ঘটবে। এরপর একটা বিষয় আছে যে আমরা যে সমস্ত প্রপোজাল দিচ্ছি বা কোশ্চেন আসছেন রেজ করব, সেই সব কোশ্চেন পার্লামেন্টে পেশ করা বা উত্তর দেওয়াটা টোটালি নির্ভর করতেছে সরকারি দলের উপরে। কাজে সেখানেও একটা একটা বা ঐক্যমত থাকা উচিত, বা এমন একটা সিস্টেম থাকা উচিত যাতে করে আমাদের কোশ্চেনগুলো আমরা পার্লামেন্টে আলোচনা করতে পারি। তো এইসব বিষয় নিয়ে আমাদের কাছে তাদের সাথে আলোচনা হয়েছে, এবং আমরা এটাও বলেছি যে পার্লামেন্টের সদস্যদেরকে কি করে আরো ট্রেন করা যায়, ডেভেলপ করা যায়, টু রোল প্লে করার জন্য, ভূমিকা পালন করার জন্য, যাতে করে পার্লামেন্ট কার্যকরী হয় আর কি। তো আমার মনে হয় যে আরো কিছু জিনিস বাদ থাকে তাহলে আমরা শেষে যোগ করতে পারো। তো মোটামুটি এইটাই কথা আর কি। তো তারা আমাদের কথা নোট করেছেন, অ্যাগ্রি করেছেন, এবং তারা একটা রিপোর্ট তৈরি করবেন, এবং আমরা আশা করছি যে এভাবে একটি প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদটা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। কারণ জামাত প্রথম থেকেই যেটা মনে করছে যে পার্লামেন্ট আমাদের জন্য সকল বিষয়ের কেন্দ্রবিন্দু হয়, সকল আলোচনা, সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হয়। কারণ আমরা আর সেই যে পুরাতন প্র্যাকটিস যে সব কিছুর জন্যই রাস্তায় নেমে আসা, এটা আমরা করতে চাচ্ছি না। তো সেই আশাটা আমরা এখনো ব্যক্ত করতে চাই যে গুড উইশেসটা হবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এটা প্র্যাকটিস আপনারা দেখবেন যে আমরা সবসময় বলি যে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমকে ফলো করি। ইন দি ওয়েস্টমিনিস্টার সিস্টেম, ইন দি ব্রিটিশ পার্লামেন্ট, যখন অপোজিশন লিডার কোনো কথা বলেন, যখন তিনি কোনো কোয়েশ্চেন রেজ করেন, তখন ইনভেরিয়েবলি তিনি প্রাইম মিনিস্টার হু ইজ দি লিডার অফ দি অপোজিশন, তিনি উত্তর দেন। কিন্তু আমরা প্রথম 2 দিনে দেখলাম যে প্রাইম মিনিস্টার কিছুই বলছেন না, তিনি মোটামুটি চুপচাপই থাকছেন। তো অন্য কেউ বলছেন, অন্য একজন। এইটা আসলে পার্লামেন্টারি প্র্যাকটিস না। কারণ এটা একটা ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে আমাদের অপোজিশন লিডারের উত্তরটা পজিশনের লিডারই দিবেন, এটাই স্বাভাবিক। এবং এটা আমরা এখনো আশা করছি, এই বিষয়টা আমরা তাদেরকে বলেছি। যেখানে অবশ্য একটা পার্লামেন্টের লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাও আমাদের ইউজ করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে বাংলাদেশে যদি আমরা পার্লামেন্টে ভালো ভূমিকা পালন করতে চাই, তাহলে আমাদের অ্যাক্সেস টু দি মিনিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, হুইচ ইজ যেটাকে বলা হয় শ্যাডো মিনিস্ট্রি সিস্টেম। বাংলাদেশে সেটার কোনো লিগ্যাল নাই আর কি, সুযোগ নাই। এবং জামাত প্রথম থেকে মনে করছে যে দ্যাট শুড বি লিগ্যাল শ্যাডো মিনিস্ট্রি সিস্টেম, যাতে করে আমরা মিনিস্ট্রিতে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেতে পারি, এবং সংসদের ভিতরে আমরা প্রায়র টু ডিসকাশন ইন দি কমিটি অ্যান্ড পার্লামেন্ট আমরা প্রিপারেশন নিতে পারি। কারণ অন্ধকারে তো আসলে কোনো কিছু করা যায় না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে পার্লামেন্টের সিস্টেম দেশের সব কিছুটা যেন আমরা ধীরে ধীরে সামনের দিকে যেতে পারি, আমরা আর পিছনের দিকে যেতে চাই না। কাজে আমরা সেই চেষ্টাই করতে চাচ্ছি। আমরা আশা করছি যে গুড উইশেস আমাদের সরকারের হবে, এবং তারা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলবেন। কারণ এই পার্লামেন্টের পরে তো আবার পার্লামেন্ট হবে। কাজে আমরা যদি কিছু ভালো রেখে যেতে পারি, তাহলে ভবিষ্যৎ পার্লামেন্ট, আজকের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা আমরা সুন্দর ভালো জিনিস রেখে যেতে পারবো। সেটা আমাদের সরকারি দল, বিরোধী দল সকলেরই জন্য এটা আমাদের কৃতিত্বের স্বাক্ষর আমরা রেখে যেতে পারবো। তো আপনাদের তারাও যেটা বলেছেন, তারা অলরেডি গভর্নমেন্টের সাথে কয়েক দফা মিটিং করেছেন, গভর্নমেন্টের সাথে কথা বলেছেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন। যেসব বিষয়ে আমরা সাজেশন দিয়েছি তারা একটা রিপোর্ট করবেন, দে উইল প্রসিড দিস রিপোর্ট টু দি গভর্নমেন্ট অলসো, টু আস অলসো। তো বাই দিস আমরা মনে করি যে একটা জিনিস গড়ে উঠতে পারবে। আমরা আশাবাদী হতে চাই। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।